দ্বিতীয় এখানেই ক্ষান্ত হয় নাই, ঠিক 24-এ এসে তারা আবার একই কায়দায় একই ধরনের আবার হামলা করে। এবার আরো ভয়াবহ অবস্থায় দিবালোকের ন্যায় স্পষ্ট 4 জন লোককে শহীদ করে, শত শত ভাইদের অঙ্গহানি করে, পঙ্গু করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখন যেভাবে দিন যেভাবে সত্য, সূর্য দেখা যায় যেভাবে সত্য, সারা দুনিয়া দেখেছে এইভাবে সত্য তারা আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। কিন্তু আমরা জানতে চাই কিসের কারণে 18রও বিচার হলো না, এখন তারা আমাদের ভাইদের শহীদ করছে, এরও বিচার হলো না, অথচ অগ্রিম তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। আমরা কি তাহলে এটা বলবো যে আগে ফ্যাসিস্ট হাসিনা থাকতে যেভাবে সে সন্ত্রাস লালন পালন করত, আজকে বর্তমান সরকারও সাতপন্থীদের লালন পালন করতেছে? আমাদের দাবি একটাই, টঙ্গীর ময়দান এটা হলো হেদায়েতের বাণী যেখান থেকে পৌঁছানো হয়, পবিত্র ময়দান। এই ময়দান কোন খুনিদের হতে পারে না। কাকরাইল মসজিদ এটা হেদায়েতের মার্কাজ, এখান থেকে খুনিদের হতে পারে না। সমস্ত মসজিদ এটা ইমানদারদের, উলামায়ে কেরামদের, আল্লাহওয়ালাদের, মুমিনদের, এখানে কোন সন্ত্রাসীদের খুনিদের জায়গা হতে পারে না। হাতুড়ি দিয়ে মারলে নাম হয় হাতুড়ি লীগ, আর সাত বাহিনী রাতের অন্ধকারে মারলে কি হয়? সাদিয়ানি লীগ। সাদিয়ানি লীগ বলেন না কেন? সাদিয়ানি লীগ। এই সাদিয়ানি লীগ আওয়ামী লীগ দুইটা এক সূত্রে এক। এরা এই বিগত বছরগুলোতে আওয়ামী লীগের গাড়ি ছোঁয়ার হয়ে বাংলাদেশে এই তাবলীগের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, খুন খারাপি করেছে, বিচার হয়নি। এখন বিচার হতেই হবে। 2 নাম্বার কথা, বাংলাদেশে তাবলীগ চলবে একটা, বিশ্ব ইজতেমা হবে একটা। উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের অনুকূলে তত্ত্বাবধানে একটা বিশ্ব ইজতেমা হবে। 2টা ইজতেমা করার কোন পায়তারা করা হলে আমরা প্রতিরোধ করব। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশে তাবলীগী জামাত একটাই থাকবে, বাংলাদেশের ইজতেমা তাবলীগের একটাই হবে, 2টা হবে না। এবং এই সন্ত্রাসী খুনি এই টঙ্গীর মাঠে যারা রক্তাক্ত করেছে, টঙ্গীর মাঠে যারা রক্ত ঝরিয়েছে, ও সমস্ত খুনিদের বিচার করতে হবে এবং এই সমস্ত খুনিদেরকে বাংলাদেশে তাবলীগী করার সুযোগ দেওয়া হবে না। অতি সত্বর সরকারকে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা হলে বাংলাদেশের এই তৌহিদি জনতা, তারা নিজ দায়িত্বে তাদেরকে শাস্তি এবং দমন করে মারবে। দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি বাংলাদেশের বক্তা সাদিয়ানির ইজতেমার পায়তারা করা হয়, বাংলাদেশের সমস্ত মুসলমান এর দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। খুন করার পরেও তারা জামিন পেয়ে যায়। এদেশের আইন কি এতই দুর্বল হয়েছে? যারা প্রকাশ্যে খুন করলো, যারা প্রকাশ্যে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, তাদেরকে আপনার প্রকাশ্যে জামিন দিয়ে দেন। আবার মিডিয়ার সামনে কিছু ডাক্তার ভাইরা, মিডিয়ার সামনে কিছু ইঞ্জিনিয়ার, মিডিয়ার সামনে কিছু প্রফেসর ভাইরা এসে তাদের সাফাই গান। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি হইল? কি হইল আপনাদের শিক্ষাগত যোগ্যতা? আপনারা বুদ্ধিজীবী, জ্ঞানী, এই জাতিকে আপনারা সঠিক রাস্তা দেখান, কিন্তু আপনারা মিডিয়ার সামনে আইসা তাদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে হায় হা মিলিয়ে মিথ্যা প্রচারে লিপ্ত হইতেছেন। কে
কেয়ামতের ময়দানে নয়, জমিনের বুকেই আপনাদেরকে জবাব দিতে হবে। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসলিম কেরাম, আপনারা জানেন এই সাতপন্থীরা 18 সনে আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছে, আবার 24 সনে শহীদ করেছে। সুতরাং এদের উদ্দেশ্য একটাই, দাওয়াত তাবলীগ নয়, ইস্তেমার নামে সাহাব সাহেবকে বাংলাদেশে আনাই তাদের টার্গেট। সুতরাং কোন অবস্থাতেই শাহ সাহেবকে এবং তার গ্রুপদেরকে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের শহীদদের বিচার না হবে, তাদেরকে কোন ইস্তেমা, কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। আমাদের একটাই মাত্র দাবি, একটাই আওয়াজ, সেটা হলো বাংলার জমিন থেকে সাতপন্থীদেরকে নিষিদ্ধকরণ। এই সমস্যাটি সাধারণ কোন অসুখের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই ক্যান্সারের কোষ সম্পূর্ণ অপারেশন করে যদি উপরে না ফেলা হয়, তাহলে এটি আরো মারাত্মক আকার সমস্যার ধারণ করবে। সুতরাং সরকারের কাছে আমাদের আবেদন, এই ক্যান্সারকে আপনারা অবিলম্বে উৎখাত করুন এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ রাখুন। যে সমস্ত নাপাক মানুষ খুনি এবং যারা ঈমান আকীদাকে ধ্বংস করার পায়তারা করে, তখন মাওলানায়ে কেরাম জনগণকে সামনে নিয়ে রাজপথে নামে আর তাদেরকে পরিষ্কার করে এদেশ থেকে দাঁড়িয়ে দেয়। অতীতের ইতিহাস তাই বলে। আমরা বিগত পতিত সরকারের আমলে ঘুমন্ত ইবাদতরত মুসলিমদেরকে যেভাবে হত্যা করতে দেখেছি, ঠিক একই কায়দায় পতিত সরকারের দোষর সাতপন্থীরা টঙ্গী ইস্তেমার ময়দানে আমাদের সাথীদেরকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দাওয়াত তাবলীগের কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। তারা খুনি, তারা হত্যাকারী, তারা কোনোভাবে দাওয়াত তাবলীগের সাথী হতে পারে না। টঙ্গী মাঠ যখন সরকার অনুমোদিত তরিকায় আমাদের ছাত্ররা এবং সরল মনা তাবলীগের সাথীরা কাজ করতেছিলেন, তখন গভীর রাতে এই বিতর্কিত সাতপন্থীরা আমাদের ছাত্র এবং সাথীবৃন্দকে শাহাদত বরণ করেছে। এই স্বাধীন রাষ্ট্রে এই খুনিরা ওপেন ভাবে হাঁটবেন, ওপেন ভাবে জামিন পাবেন, এটাই বাংলার তৌহিদি জনতা গ্রহণ করে নিতে পারে না।